বিপিএল এর এবারের আসর যেন নাজমুল হোসেন শান্তর জন্য নতুন করে নিজেকে জানান দেওয়ার মঞ্চ। নানা প্রশ্ন, সংশয় আর অনিশ্চয়তার ভেতর দিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তাকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায়। জাতীয় দলের টি-20তে নিয়মিত সুযোগ না পেলেও এই দলটি আস্থা রাখে বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্তর উপরই এবং তার হাতেই তুলে দেয় নেতৃত্বের দায়িত্ব। রাজশাহী সেই সিদ্ধান্ত যে কেবল সাহসীই নয়, বরং সময় উপযোগীও ছিল, তার প্রমাণ মিলেছে একেবারে টুর্নামেন্টের শুরুতেই। সিলেট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন স্মরণীয় এক জয়। ৬০ বলে অপরাজিত ১০১ রানের সেই ইনিংসে নাজমুল হোসেন শান্ত মায়েন ৫টি ছক্কা ও ১০টি চার। ইনিংসের শেষটা তিনি করেন অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। আর শান্তর এই ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন নওয়াজ। চলতি বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ও রাজশাহীর এই অধিনায়ক। ৪ ম্যাচে ৬৭.৬৬ করে ২০৩ রান করা শান্তকে টি-20 ব্যাটার আখ্যা দিয়ে ইএসপিএন ক্রিকেনফোকে নওয়াজ বলেন, আপনি দেখেছেন শান্ত প্রথম ম্যাচেই কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছিল। পারফরমেন্সে তার হয়ে কথা বলে সে প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছে, এখন টি-20 ব্যাটার কিনা সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু শান্তর পারফরমেন্স বলে সে অবশ্যই টি-20 ব্যাটার। Acnol Advanced Hygiene Soap এর ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও শান্তর প্রশংসা করেছেন নওয়াজ। তার নেতৃত্বে স্পষ্ট ইতিবাচকতা দেখছেন এই তারকা ক্রিকেটার। নওয়াজের মতে শান্ত খুবই ইতিবাচক অধিনায়ক। সে সবসময় তরুণদের পাশে থাকে এবং তাদেরকে রিল্যাক্সে রাখে। দলে থেকে তারা যেন চাপমুক্তভাবে নিজেদের ক্রিকেট খেলতে পারে এবং শতভাগ দিতে পারে, সেটাই তিনি চান। সেখানে রেজাল্ট কোনো বিষয় না। নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন বাংলাদেশের জাতীয় দলের সব ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন। বর্তমানে তার কাঁধে রয়েছে কেবল টেস্ট দলের অধিনায়ক। বাংলাদেশ টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও টি-20 দলে তাকে খুব একটু দেখা যায় না। ২০২৫ সালের মে মাসে আরব আমিরাতের বিপক্ষে একটি টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর পুরো বছর জুড়ে জাতীয় দলে তার দেখা মেলেনি। বলা যায় কার্যত দল থেকেই ছিটকে পড়েছেন। গত বছর বাংলাদেশ প্রচুর টি-20 ম্যাচ খেললেও শান্ত ছিলেন মাত্র একটি ম্যাচেই। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের আসর। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য আর বাকিও মাত্র কয়েকটি দিন। এরই মধ্যে অনেক দেশই নিজেদের দল ঘোষণা করে ফেলেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নাজমুল হোসেন শান্তকে জায়গা পাবেন বিশ্বকাপের স্কোয়াডে? নির্বাচকরা কি সাহসী কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত? সেটাই যেন এখন দেখার বিষয়। বিপিএল এর মঞ্চে ২ বার সেঞ্চুরি করায় ব্যাটার সুযোগ পেলে যে আবারও আলোচনার কেন্দ্রে ফিরতে পারেন, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।